তো হ্যালো বন্ধুরা, আমার মতো আপনাদেরও যদি চিকেন লিভার খুবই পছন্দের হয়ে থাকে তাহলে আমার মতোই খুব সহজে বানিয়ে ফেলুন বাড়িতে খুব কম সময়ের মধ্যেই। তো সবার প্রথমে একটি বোলের মধ্যে ছোট ছোট পিসেস করে কেটে রাখা চিকেন লিভারগুলোকে নিয়ে নেব। কিছুটা জল দিয়ে দেব, জলের সাথে সাথে লবণও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানোর পর প্রায় 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালার কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখন খুব ভালোভাবে এই জলগুলোকে ফেলে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দেব, আর এরই সাথে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি, আর খুব ভালোভাবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো লাল হয়ে যাওয়ার আগে পর্যন্ত। এখন আমরা এর মধ্যে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব, প্রায় 2 চামচ, দিয়ে 30 সেকেন্ড পর্যন্ত ভাজতে থাকবো। 30 সেকেন্ড পর এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন, আর প্রায় 1 মিনিট পর্যন্ত ভাজতে থাকবো। এরপর ধুয়ে রাখা চিকেন লিভার ফ্রাইগুলো দিয়ে দেব, আর খুব ভালোভাবে কষাতে থাকবো। তো যখন এইভাবেই চিকেনের লিভারের কালার চেঞ্জ হয়ে আসবে, এরপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে 1 চামচ ধনিয়া পাউডার, এরপর আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিবেন। আমি এখানে প্রায় 1.5 চামচ দিয়েছি। এরপরে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এইভাবেই গ্যাসের মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আর এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, আর খুব ভালোভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ বাদেই এর মধ্যে আমরা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের লো ফ্লেমে। 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে নেব। আপনারা এখন দেখতে পাবেন লিভার থেকে কিছুটা জল বেরিয়েছে। এই জলটি শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, যা কালারটি এসেছে, এটি এডিট করার সময় আমার মুখ দিয়ে জল বের হয়ে যাচ্ছে। সবার শেষে ধনিয়া পাতা, কারি পাতা আর গরম মশলা দিয়ে গার্নিশিং করে নেব। এরপর এটিকে সার্ভ করে নেব। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এইভাবে রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।